আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রতিটি মানুষকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি। আমি যে চিত্র বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন কেন্দ্রে, বিভিন্ন জেলায় যে ছবি, যে তথ্য আমাদের কাছে এসেছে, শত শত হাজার হাজার মানুষ ভোট থেকে তারা ভোট কেন্দ্রে গিয়ে দাঁড়িয়ে আছে। 7:30টার আগের থেকে লম্বা লাইন প্রতিটা কেন্দ্রে। আপনাদের এই যে দায়িত্ববোধ, এই দায়িত্ববোধটা আর একটু কয়েক ঘন্টার জন্য আপনাদেরকে সময় বাড়াইতে হবে। আপনারা জুলাইতে এই দেশে জীবন দিয়েছেন, আপনার সন্তান আপনার নিজের চোখের সামনে মারা গিয়েছে, আপনার এই দেশের মানুষ দাঁড়িয়ে বলেছে যে আমার ভাইকে গুলি করার পরে আমি আমার ভাইয়ের লাশ না নিয়ে যাব না, আমার ভাইয়ের আহত রক্তাক্ত শরীর না নিয়ে আমি এখান থেকে যাব না। পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে আপনারা টেনে হেসে আপনার আহত ভাইকে নিয়ে এসেছেন। আপনারা সেই জাতি। আপনাদের প্রতিটা কেন্দ্রে আপনি যে ভোটটা দিয়েছেন সেই ভোটটা রক্ষা করার দায়িত্ব আপনার। আপনি সেই ভোট গণনা হবে, ভোট কেন্দ্র থেকে সেটা প্রকাশ হবে, ঘোষণা হবার পরে সেটা আপনারা রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠিয়ে দিবেন। আপনার কাজ নেই, আপনি তারপরে যায় নাক তেল দিয়ে তারপরে ঘুমায়েন। কিন্তু এই সময়টুকু আপনাদের আশপাশে যেখানে জামাত ইসলামের ভাইরা যেখানে এই ভোট কেন্দ্রে থাকবে তাদের পাশে থাকবেন, তাদেরকে আপনারা পাহারা দিয়ে তারপরে রাখবেন। তাদের উপরে যদি কেউ আক্রমণ করতে আসে, কোনো দল, কোনো সন্ত্রাসী গ্রুপ যদি তাদেরকে হামলা করতে আসে, আপনার দেওয়া ভোটের বাক্স কেউ যদি ছিনিয়ে নিতে আসে, সেটা রক্ষা করার দায়িত্ব আপনার। আমরা কালকে থেকে আজকে পর্যন্ত সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে তাদের যে হীন প্রচেষ্টা, তাদের যে ঘৃণ্য পরিকল্পনা, সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেছে বাংলাদেশের মানুষ, জামায়াত ইসলামী বাংলাদেশ এবং সবশেষ সেনাবাহিনীর কথা না বললেই না। তারা এগুলো রুখে দিয়েছে। সেনাবাহিনীর একটা অংশ গতকালকেও চেষ্টা করেছে যে নীলফামারীর যে ঘটনাটা, জামায়াতের আমির তাকে বিমানবন্দরে সে আসছিল, সে বিমানবন্দরে তো সে কারোর কাছে টাকা বিলি করে নাই, সেখানে তো সে ভোট কিনতে যায় নাই, তার বাড়ি নীলফামারী। সে এখানে বিমানবন্দর থেকে তার 50 লাখ টাকাকে বানানো হয়েছে বিপুল পরিমাণ অর্থ। বাংলাদেশে 50 লাখ টাকা এখন কোনো বিপুল পরিমাণ অর্থ না। এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার, সে কোনো জায়গায় ভোট কিনতে যায় নাই। 3 নাম্বার হলো তারে এই জায়গাতে যে আপনি আটক করলেন, এই একই ধরনের ঘটনা, এর চাইতে বেশি পরিমাণে টাকা শহীদুদ্দিন চৌধুরী অ্যানির লোকের কাছে পাওয়া গিয়েছে এবং সেটা টাকা দিচ্ছিল মানুষকে, ভোটের মাঠে পাওয়া গিয়েছে। সেই টাকাটা পেয়ে তাকে সাথে সাথে ছেড়ে দেওয়া হয়েছে। বিভিন্ন টেলিভিশনে তাদের দলের লোকজন দিয়ে থ্রেট করা হয়েছে এই নিউজ তাড়াতাড়ি সরাইতে। যমুনা টেলিভিশন, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, হুমকি দিয়ে তারপরে বলা হয়েছে নিউজ সরাইতে। তারা বলেছে 80 লাখ টাকা পাওয়া গিয়েছে, সেই টাকা কিছুক্ষণ পরে 15 লাখ টাকা হিসেবে তারা আবার নিউজ করেছে। এভাবে দুইটা ঘটনাকে দুইভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা গণমাধ্যমের গতকালকে থেকে যেই ভয়ঙ্কর রূপ দেখেছি, তারা 5 তারিখ থেকে 1 বিন্দু পরিমাণ কোনো শিক্ষা নেয় নাই। গণমাধ্যমের যারা আছেন, যে সাংবাদিকরা এখনও পর্যন্ত এইসব অসভ্য কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, মনে করার কোনো কারণ নাই যে আপনি একটা নিউজ করবেন আর সেটা বাংলাদেশের সব মানুষ হুমড়ি খেয়ে পড়বে আপনার কথা বিশ্বাস করে, তারপর যা ধানের শীষে ভোট দিয়ে আসবে। সেদিন বাংলাদেশে বহু আগে ইলিয়াস পিনাকিরা উঠিয়ে দিয়েছে। আপনাদের চাইতে বহু বড় প্রতাপশালী ক্ষমতা সম্পন্ন এক ফেরাউন এই দেশে ক্ষমতায় ছিল। তারা যখন কিনা ঘুমাইতো, ঘুমের মধ্যে আমাদের ছবি চোখে দেখতো, তাদেরকে শান্তিতে থাকতে দেয়নি। আপনারা এখনো এত বড় কোনো ছেটের পাল হয়ে যান নাই যে আপনারা যা মনে চায় তাই বলবেন আর এই দেশের মানুষই করবে। আমি ইলিয়াস, আজ থেকে সেই 2014 সালের ইলেকশনে আমার অবস্থান যেভাবে এই দেশের নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে ছিল, আজকেও সেখানে আছে, সারা জীবন সেখানে থাকবে। নিজের ব্যক্তিগত অনেক বড় বড় স্বার্থ বাদ দেয়া এই দেশের যেসব নির্যাতিত মানুষ আছে, যারা অত্যাচারিত মানুষ আছে, যারা সংকটে আছে, সমস্যায় আছে, তাদের পাশে ইলিয়াস দাঁড়িয়েছে। বহু ক্ষমতাশালী লোকজনের সাথে সম্পর্ক নষ্ট করেছে, খুব অসহায় নির্যাতিত মানুষের জন্য, তাদের জন্য কথা বলতে গিয়ে, তাদের অধিকার আদায় করতে যায় বহু প্রতাপশালীদের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে। সো আপনাদের এই দেশের মানুষকে আপনারা যদি চান যে আপনারা যা মনে চায় বলবেন আর সেই দেশের মানুষ আপনাদের এইসব কথাবার্তা সব শুনে ফেলবে, এটা মনে করার কোনো কারণ নেই। আজকের চিত্র দেখেন, আপনি কয়টা রিউমার ছড়াবেন, কয়টা গুজব ছড়াবেন? এই দেশের মানুষ ভোট দিচ্ছে, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভোট দিচ্ছে। আপনি ভোটের এগুলো গুজব ছড়ায় আপনারা এই করে ফেলবেন। অতএব সাবধান করে দিচ্ছি ভাই, এই নির্বাচনকে ঘিরে যদি মনে করে থাকেন বিশেষ কোনো দলকে আপনাদের ক্ষমতায়, কালকে থেকে যে নিউজ আপনারা করেছেন, বিশেষ করে 71 টিভি, মানুষ হয় না এখনো পর্যন্ত। এখানে এক দলের দালালরা বের হয়ে আরেক দল আছে, তারা এসে RTV, এরা এসে নিউজ করছে। দ্বার প্রান্তে তারেক রহমান প্রধানমন্ত্রী আবার গণভবনের দরজার মধ্যে যায় দাঁড়ায় আছে। আরে বাবা রে বাবা, মানে অবস্থা
করুণ অবস্থা। তারা প্রধানমন্ত্রী না পারে বানায় দেয়, পত্রিকা অফিসে যদি সেই ক্ষমতা থাকতো কালকে বসায় দেয়, আজকে নির্বাচন হইতে দিত না, এরকম পরিস্থিতি। এটা করেছে এই দেশের গণমাধ্যম। তাদের এই ভয়ঙ্কর রূপ কালকে থেকে দেখছি। আজকে আশা করি এই মানুষের, আপনাদের লোকজন তো বাইরে আছে, মাঠে দেখছে কেন্দ্রগুলোর অবস্থা, আমরাও দেখছি। অতএব এদেরকে একটু বোঝার চেষ্টা করেন, এদের চোখের ভাষা দেখার চেষ্টা করেন, কি বলতে চায়, এরা কি বোঝাইতে চায়, কে কাকে ভোট দিবে, কারা ক্ষমতায় আসবে, এখনো সময় আছে কিছুক্ষণের জন্য। সো খুব সাবধানে আপনাদেরকে কাজ করতে হবে। সেনাবাহিনী সেই নীলফামারীতে যেই ঘটনাগুলো হয়েছে সেখানেও ডিজিএফআইয়ের 3-4 জন অফিসার জড়িত, কিন্তু এই সেনাবাহিনীর কিছু অংশ তারা এখনও চেয়েছে যে কোনোভাবে হচ্ছে বিএনপিকে ক্ষমতায় এনে তারপরে 1.5 বছরের মাথায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে, এই দেশের রাজনীতিতে নিয়ে আসতে হবে। এই অবস্থায় এই দেশে চলবে না। আপনারা হাসিনাকে আর আওয়ামী লীগকে, ইন্ডিয়াকে যে যত আনতে চাবেন সে তত সমস্যায় পড়বেন। তার বিরুদ্ধে আজকে আমি পিনাকি, আমরা কেন আজকে আপনাদের বিরুদ্ধে থাকবো? আপনারা 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত প্রথমেই বুকে চিন করে রে আপনার এই শেখ মুজিবের ইয়েতে মূর্তি ভাঙা দেখা, এটা দিয়ে শুরু হয়েছে। তারপরে আপনারা আওয়ামী লীগের প্রতি প্রেম, আওয়ামী লীগের এই দৃশ্য দেখে আপনাদের খুব খারাপ লেগেছে। তারপরে আওয়ামী লীগকে এই দেশে রাজনীতি করতে দিবেন, সব মামলা তুলে নেবেন, আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, এগুলো বহু শয়তানি। 2 দিন আগে তারেক রহমানের মতো মানুষ বলে শেখ হাসিনার সন্তানেরা, পরিবারের লোকজনেরা যদি চায় তাহলে রাজনীতিতে আসতে পারেন। আপনি কে ভাই? আপনি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার কে? আপনি এখন প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি এই যে ঘোষণাটা দিলেন, এই ঘোষণা দিয়ে আপনার অর্ধেক ভোট নষ্ট করেছেন। আপনারা মনে করেন যে আওয়ামী লীগের ভোট নিয়ে, বাংলাদেশে আওয়ামী লীগের ভোট নাই ভাই। কয় পার্সেন্ট নেবেন? 5%, 10%? ভোট দিতে যাবে না অর্ধেক। যেগুলি যাবে তাদের উপরে আপনারা যে নির্যাতন করেছেন এই গেল 1.5 বছরে, এই মামলা বাণিজ্যের নামে, এগুলো আওয়ামী লীগের লোকজন ভুলে গিয়েছে। তারা আপনারা ভোট দিবে যায়, আপনার দলের হয়ে মিছিল করবে, আপনার সাথে মিটিং করবে, যায় যদি ভোট দিতে যায় দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আসবে। গ্যারান্টি দিলাম আপনারে, ইনশাল্লাহ আজকে নির্বাচনের পরে এটা রেজাল্ট পাবেন। বহু গবেষক, বহু ভবিষ্যৎবাণী, গোয়েন্দা টোয়েন্দা, অনেক কিছু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর কথা মনে আছে না? মনে আছে? নাকে খত দিয়া তারপরে কথা বলতে হবে। তোরা আবার ফের এখন এসে অনেক এরা ভবিষ্যৎবাণী দেওয়া শুরু করছে। এরকম 70% তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছেন, বিএনপি চলে এসেছে, এরকম তোদের এই 70% তোরা আওয়ামী লীগের পক্ষেও এরকম তোরা জরিপ বানায় তারপর প্রচার করছিলি। সেই আওয়ামী লীগের 70% লোক কই? 21 কোটি 22 কোটি মানুষের দেশে 5% মানুষ যদি রাস্তায় নেমে আসতো হাসিনার জন্য, আজকে হাসিনারে যাইতে হইতো না। তারা কোথায়? 45 মিনিটের নোটিসে তোরা নাই হয়ে গিয়েছিস। এটাই হয় বর্জুয়া। এই পুঁজিবাদী শাসন ব্যবস্থায় যারা নিজের পেটের চিন্তা করে তাদের রাজনীতিগুলো রাতারাতি পরিবর্তন হয়ে যায়। যারা আওয়ামী লীগ করতো তাহাই এখন বিএনপির অবস্থা খারাপ হবে, তারাই আবার আওয়ামী লীগে যায় যোগ দিবে। এরা নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করে না, রাস্তাঘাটে মানুষের টাকা পয়সা নিয়ে চাঁদাবাজি করে তারপর রাজনীতি করে। এই জন্য এদের রাজনীতির জন্য কোনো মায়া নাই। অতএব যে কথাগুলো বললাম, বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ থাকবে, ভাই আপনারা আর কয়েকটা ঘন্টা আপনাদেরকে কষ্ট করতে হবে। আপনারা ভোট দিয়ে চলে গেলে হবে না, রুটিন করে তারপর আপনাদের যাইতে হবে। কিছু মানুষ যাবেন, খাওয়া দাওয়া করবেন, রেস্ট নিয়ে আবার আসবেন। ভোট গণনার পর থেকে প্রতিটি সেকেন্ড ভোট কেন্দ্রের বাইরে পাহারা দিতে হবে। এখানে কোনো সন্ত্রাসী কার্যকলাপ করতে দেওয়া হবে না। এটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা এই বাংলাদেশের যেই পরিবর্তনের হাওয়া আমাদের বাংলাদেশের ভাগ্যাকাশে আমরা দেখছি, সেই পরিবর্তন যদি হয়, এটা আপনি আমার জন্য করবেন না, এটা ডক্টর শফিকুর রহমানের জন্য করবেন না, জামাত ইসলামের জন্য করবেন না, আপনার জন্য করবেন। আমি গতকালকে আমার ভিডিওতে বলেছি, ভাই আমি জামাত ইসলামের কেউ না, আমি জামাত ইসলামের এমপিও হব না, মন্ত্রীও হব না, জামাত ইসলামের কাছে আমি কোনো সুবিধা আনতে যাব না। কিন্তু আপনাদের জন্য আমি আজকে এই যে সেনাবাহিনীর সাথে আমার সমস্যা, বিডিআরকে নিয়ে আমার সেনাবাহিনীর সাথে সমস্যা, সরকারের সাথে সমস্যা, আসিফ নজরুলের সাথে সমস্যা, এই সমস্যা এই দেশের আলেম সমাজের এখনও প্রায় 4-5 হাজার আলেম এখনও জেলখানায় আছে। এই যে তেজগাঁ থানা ছাত্র শিবিরের সেক্রেটারি এখন পর্যন্ত জেলখানায় আছে। এদেরকে নানান মামলা, কিসের সব সন্ত্রাস বিরোধী আইন, এই আইন সেই আইন, এইসব মামলায় তাদেরকে আটকে রাখা হয়েছে। এই বাংলাদেশের জন্য তো এই দেশের মানুষ মারা যায় নাই। পরের দিন যে আসিফ নজরুলকে যে আপনি এই সন্ত্রাস বিরোধী আইন এটারে বাতিল করেন, এইখানে যারা এর আগে আটক হয়েছে সব কটারে ছাড়েন নাই, তারা এখনো সেই ব্যক্তিগুলো জেলে। আপনাদেরকে আল্লাহ মানে এই যে আজাব আল্লাহ আমার মনে হয় না জীবনে কোনোদিন মাফ করবে। তাদের কারণে আপনারা আজকে চেয়ারে বসে আছেন, অথচ সেই মানুষগুলো এখনো জেলখানায় আছে। বিডিআরের পরিবারগুলো বিশ্বাস না হলে যান জেলখানায় যান। আমি তাদের ভিডিও দেখেছি, ছবি দেখেছি, আমার কাছে তার পরিবারের লোকজনেরা পাঠিয়েছে। প্রতিটা মানুষের কোমরে, এই রানে, পায়ে, নিচে সবার ড্রিল মেশিন দিয়ে আপনার ফুটো করা হয়েছে, পেটানো হয়েছে, প্লাস দিয়ে নখ উপড়ে ফেলা হয়েছে। যান, প্রতিটা মানুষের শরীরে সে আঘাতের চিহ্ন আছে।
আপনারা তাদের পাশে দাঁড়ান নাই, তাদের জন্য কিছু করেন নাই। তো ভাই, আপনাদের আল্লাহ আরেকটা সুযোগ দিয়েছে, এই অধিকার আপনাদেরকে আদায় করতে হবে। আমি জামাত ইসলামের কেউ না, কিন্তু এইটুক কথা বলছি যে গতকালকের মতোই বলতে চাই যে আপনি আপনার যে ট্রিটমেন্ট, আপনার ট্রিটমেন্ট আপনি বাংলাদেশের সরকারের টাকায় ট্রিটমেন্ট পাবেন। যেই ব্যক্তিরা কিছু হইলেই, পাতলা পায়খানা হইলেও থাইল্যান্ড, ব্যাংককে, সিঙ্গাপুরে যায় তারপরে ট্রিটমেন্ট নেয়, তাদেরকে সেখানে যাইতে দেওয়া হবে না, তাদের সেই ট্রিটমেন্ট বাংলাদেশে করতে হবে। এবং জামাত ইসলামকে বাধ্য করা হবে সেই আইন করার জন্য যে এই দেশের সরকার আপনাদের কাছে 1 বছর হোক, 2 বছর হোক কিংবা 3 বছর হোক, ক্ষমতা থেকে যাওয়ার 6 মাস আগে হইলেও তাদেরকে এইটা মানে প্রতিষ্ঠিত করে দিয়ে যাইতে হবে, প্রমাণ করে দিয়ে যাইতে হবে যে এই দেশে এখন এই মুহূর্তে সব ধরনের ট্রিটমেন্ট নেওয়া সম্ভব। এবং কেউ যদি কোনোদিন সংসদ সদস্য হইতে যায়, তাকে নির্বাচন কমিশনের এই মানে এই আইনের ভেতরেই আপনার নিয়ে আসতে হবে যে এই দেশে যে সংসদ সদস্য হবে সে বিদেশে যাইতে পারবে না ট্রিটমেন্টের জন্য। যদি যাইতে চান, আপনি যদি যান, তাহলে এই দেশে যত সাধারণ মানুষ আছে, একদম প্রত্যন্ত গ্রামের একজন মানুষ, তাকেও ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে সরকারিভাবে। যদি আপনার কোনো ট্রিটমেন্ট এমন থাকে যেটা এই দেশে হয় না, তাহলে ওই মানুষটারও এই ট্রিটমেন্ট পাওয়ার সুযোগ এবং তার সেই অধিকার আছে, সেই অধিকার বাস্তবায়ন করতে হবে। আপনি একটা অফিসে যাবেন, আপনি ঘুষ দিবেন না, আপনার যে অধিকার সেই অধিকার ঘুষ ছাড়া করতে হবে। সরকার সেটা বুঝবে, ওই অফিসারকে কত টাকা বেতন বাড়াইতে হবে, কি করতে হবে, এটা তাদের ব্যাপার, আপনি করবেন সেটা। এই দেশে যত ধরনের মানুষ বিদেশ যায়, যত দেশে যায়, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা থেকে যাইতে তার যেই সুযোগ, যে কয় টাকা খরচ হয় সেই টাকায় নিতে হবে। এরকম অনেক কিছু আছে যেই জিনিসগুলো এই দেশের মানুষকে পাইতে হবে, পাওয়ানোর জন্য ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আপনারা শুধু আর কয়েকটা ঘন্টা, এই দেশের তারা, জামাত ইসলাম বলেছে তারা শাসক হইতে আসেনি, সেবক হইতে এসেছে। এই সেবকদেরকে সেবা করার জন্য যে সুযোগ তৈরি করে দেওয়া দরকার, সেটার দায়িত্ব এখনও আপনাদের হাতে। আপনারা ভোট কেন্দ্রগুলোতে থাকবেন, পাহারা দিবেন। এবং সবশেষ আবারও সেনাবাহিনীকে আগেও বলেছে যে ভাই, আপনারা আমাদের সার্বভৌমত্বের প্রতীক, আপনারা ছাড়া এই দেশকেও ঠিক করতে পারবে না। আপনারা যেভাবে দায়িত্ব পালন করছেন, আমার বিশ্বাস আপনাদের হারানো যে ঐতিহ্য, যে কালিমা আপনাদের শরীরে লেগেছে, সেটা সরিয়ে আপনারা আবার ফের এই ভোটের মাধ্যমে মানুষের অন্তরে জায়গা করে নেবেন, সেই প্রত্যাশা থাকলো। দেশবাসীকে বিজয়ের ঠিক দ্বার প্রান্তে সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করছি।